অর্চি, ওকে কিন্তু গাড়ি করে ছাড়া নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওকে ডাক্তার দেখাতে হবে। বাবা তো নেই বলছে, তাহলে আর কি বা? মা তো শুধু চেঁচাতে পারে, কাজের কাজ তো আর কিছু। উফ, কি যে জ্বালায় পড়া গেল তাই ভাবছি। কি মুশকিল, এইরকম অবস্থায় একটা মেয়েকে তো ছেড়ে দেওয়াও চলে না। কিন্তু তা বলে ও যেটা বলছে সেটাও তো হয় না। কিন্তু তোমরা কি করে ওকে অর্চি বাবু, চল কিনে কোথায়? দিদিমণির ঘরতে। ওকে তো পৌঁছায় দিতে হবে ক্লয়। আর ওর মা যদি মত দেয় তাহলে মো থাকবো ওর কাছকে। তুমি? তুইও থাকতে তো পারিস, কিন্তু তুই একা থাকলে তো নিন্দা তো হবে। তাহলে কে মো যদি... আমি সে কথা বলছি না, কিন্তু তুমি মনের বাড়ি গেলে তোমাকে আবার সেই অসভ্যতা ফেস করতে হবে। মনের মা তো তোমাকে ছেড়ে কথা বলবে না। তা বলে তো মই মনে তো মানুষকে ছেড়ে দিতে পারবো ক্লেল হয়? যত যাই হোক কিনে, যে মুখে যাই বলুক, মু তো জানিক মুদিকের শরীরতে তো একই রক্ত তো বইছে না। ও তো মুড়ি বোন তো আনছে। কিন্তু বাহা, তোমার এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? মু আর কি করবো বড়বাবু? কি করলে ঠিক হবে বলতো? তোমাকে বলে তো দিবি। এমন ক্রিটিক্যাল সিচুয়েশনে তো কখনো পড়িনি। আমার খুব ঘুম পাচ্ছে। আমাকে একটু ঘুমাতে দেবে তোমরা? হ্যাঁ, ওর ঘুম পাওয়ারই কথা। কড়া ডোজের সেডেটিভ চলছে, তারপরে এতক্ষণ ধরে একলা থাকা বা এত ধকল নেওয়ার তো কথা নয় ওর। একটু ঘুমাবো। চল কিনে দিদিমণি, মোরা তোকে ঘরতে দিয়ে আনছি। আই কি নড়ছি বাবু? অর্চি যাবে? এই যাবে তো, কে বলেছে যাবে কিনা? আই কি নড়ছি বাবু, আয়। না, আমি হাতটা ছাড়বো না। হাত ছাড়বো না, হাত ছাড়বো না তো। ঠিক আছে, কিন্তু মোরও তো একটু হাত ধরতে হবে ক্লা। এই যে আই কি হাতটা কেন ঝাড়া চলছে বলছি না, আমার ভয় লাগছে। হাত, আমি একটু হাত ধরে থাকি তোমার। হাত তো ছাড়িস নাই, ও তো এখন অসুস্থ আনছে। এমন ধরনের মানুষের হাত তো কোনোদিনের লিখে ছাড়তে তো লাইরে উঠছি বাবু। তাহলে মারা বড় কোনোদিনের লিখে মাপ তো করবে ক্লাই। হাতটা তো ধর কিনে।
আর পারছি না দাঁড়াতে। জেঠুমনি আসছে। সব যেন ভালো ভালো মেটে বাবা, দেখো। আস্তিক চলো। কি হলো জানতে পারলে দিদিভাই কোথায় গেছে? এই এত বড় পৃথিবীতে একটা জায়গা ছাড়া ওর তো আর অন্য কোনো জায়গা নেই মা যাওয়ার। ওই উচ্চিদের বাড়ি। বারবার এত ঝাঁটালা থেকেও মেয়েটার আমার শিক্ষা হলো না। না ওদের ওদের বাড়িতে ফোন করার আমার রুচি নেই, আমি পারবো না। আপনারা কেউ করে নিন। মেয়েটা এরকম অসুস্থ অবস্থায় পাগলের মতো ঘর থেকে ছুটে বেরিয়ে চলে গেল, কি জানি বাবা, রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হলো কিনা। হোক, পথে ঘাটে ট্রাকে বাসে চাপা পড়ে মরুক, পড়লে ওরও শান্তি, আমারও শান্তি। বৌমা তুমি কি মা? কিছুই কি আটকায় না তোমার মুখে? কিরকম মানুষ তুমি? মা, আমার মতো অবস্থায় আপনারা পড়লে আমি দেখতাম। আপনারা কি বলেন? কেন বৌদি, মুনিয়া কি আমাদের কেউ নয়? ওকে কি আমরা কম ভালোবাসি যে এত বড় কথাটা তুমি আমাদের বলছো? দেখো জয়া, দোহাই তোমাদের, এখন ঝগড়া তর্ক কোনো কিছু করার তো মনের অবস্থা আমার নেই। তোমরা প্লিজ আমাকে রেহাই দাও, রেহাই দাও আমাকে। এত কষ্ট করে শেষ পর্যন্ত সবকিছু গুছিয়ে এনেছিলাম। মেয়েটাকে তার পছন্দের মতো পাত্রের সঙ্গে দাঁড়িয়ে থেকে বিয়েও দিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে ওকে বেরিয়ে আসতে হলো। রাত পেরোতো না পেরোতেই। কেন চলে এসেছে সেই খবরটা বরং জানার চেষ্টা করো, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। মা, কেন চলে এসেছে সেটা বুঝতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনি কি ভাবছেন যে ওরচি যে কথাগুলো বানিয়ে বানিয়ে বললো সেগুলো আমি বিশ্বাস করছি? মা, আপনি যেমন মা, আমিও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না মা। আমি এখানে দাঁড়িয়ে হুবহু বলে দিতে পারি সেদিন কি কি হয়েছিল। ওই ওরচি ওদের বাড়িতে এক বাড়ি লোকের সামনে বউ ভাতের দিন নিশ্চয়ই এমন কিছু করেছে, এমন কিছু বলেছে যার জন্য ধ্রুব লজ্জায় অপমানে বাধ্য হয়েছে মনকে ওরচির হাতে তুলে দিতে। ওই যে রেল লাইনের থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে যাওয়া, ওগুলো সব মিথ্যে, এগুলো সব বানিয়ে কথা বলা মা, ওগুলো বিশ্বাস করা যায় না। ও, ধ্রুব তুলে দিল অর্চির হাতে, আর মুনিয়াও সুরসুর করে চলে এল, তাই তো? সে ব্যাপারে তোমার যদি সন্দেহ থেকেও থাকে, আমার কোনো সন্দেহ নেই জয়া। ওই মেয়ে অর্চিকে দেখে সব ভুলে ছেড়ে চলে এসেছে, আর এখন বানিয়ে বানিয়ে কতগুলো গল্প তৈরি করার চেষ্টা করছে। আচ্ছা বৌদি, মুনিয়া কি বোঝে না যে অর্চি এখন বিবাহিত একটি ছেলে? তাই ওর সঙ্গে চলে এলেও মুনিয়া ওর কাছে আর স্ত্রীর জায়গাটি পাবে না, এটা কি বোঝে না মুনিয়া? না, বোঝে না জয়া। ও ভাবে ওই অর্চির বউ, কবে অর্চির সঙ্গে ওর বিয়ে হয়েছিল সেটাই শাশ্বত, সেটাই চিরন্তন।
এত কথা না বলে একবার তো ধ্রুবকে সরাসরি ফোন করলেই পারতে বৌমা। আমি 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 নিজে ধ্রুবকে ফোন করব কেন মা? যে চেয়ে অপমানিত হওয়ার জন্য দোহাই মা, আমি আর পারছি না। এই মেয়ে স্বামী এদের জন্য আমি অনেক অপমান সহ্য করেছি, আমি আমি আর পারবো না। আচ্ছা না, সমস্ত ব্যাপারটা যদি এত সোজা সাপটা হতো তাহলে ধ্রুব নিজে একবার ফোন করতো না? আচ্ছা বলুন তো, ধ্রুব কেন এখনো একবারও ফোন করেনি? এর থেকে পরিষ্কার বুঝে যাচ্ছে ছেলেটা আমার মেয়েটার জীবনটা একেবারে শেষ করে ছেড়েছে মা। আমি এখন ওকে নিয়ে কি করি বলুন তো? মা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।